এটা হচ্ছে তুরাগ নদী, কিন্তু সময়ের পরিবর্তনে মাত্র কয়েকদিনের টানা বৃষ্টিতেই একদম সব কিছু তলিয়ে যায়। নেত্রকোনা বা কিশোরগঞ্জের বা সুনামগঞ্জের হাওর যেভাবে তলিয়ে গেছে, প্রচুর ফসলি জমি তলিয়ে গিয়েছে, সেম গাজীপুরেও কিন্তু একই অবস্থা দেখতে পাচ্ছেন। এই জায়গা এগুলো কিন্তু পুরোটাই মানে ফসলি জমি, সবগুলো এখন পানির কারণে, অতিবৃষ্টির কারণে তলিয়ে গিয়েছে। তো এখানেও কিন্তু যারা ছোটোখাটো কৃষিকাজ করে, খুব বেশি না আমাদের এলাকার মতো, তবে ওনাদেরও কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ওনাদের বাসায় ওনারা কাঠা বলে বা বিঘা বলে 10 বিঘা 8 বিঘা এরকম করেছে, অনেকে 5 বিঘা, ওনারা কোনোজন 1 বিঘা বা 2 বিঘা করে কাটতে পেরেছে, বেশিরভাগই তলিয়ে গিয়েছে। তো আমরা দেখি কারোর সাথে একটু কথা বলা যায় কিনা, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, ক্ষতির পরিমাণ অবশ্যই জানবো। তো সাথে রয়েছে প্রতিদিনের মতো আমার এক মামা, গোকুল চন্দ্র সরকার। উনি কিন্তু ফটোগ্রাফিতে বেস্ট অফ বলা যায়। এতক্ষণ আমার ফটোগ্রাফি করছিলেন, খুব ভালো ছবি তুলে, আসলে ছবিগুলো আমি অবশ্যই পোস্ট করবো, আপনারা দেখতে পাবেন। তো আমরা স্থানীয় একজন যারা ছোটখাটো কৃষি কাজ করে নিজেদের খাবারের জন্য, এরকম একজনের সাথে কথা বলবো, ওনাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। দাদা নমস্কার, কেমন আছেন? তো দাদা এই বছর মানে কতটুকু ক্ষেত? এই 4 বিঘার মতন। 4 বিঘা। ধান কি পরিমাণ হতো? 80 মন হতে পারে। 80 মণ না? তো হ্যাঁ। পুরোটা কি আনতে পারছেন করে? কিছু হয়েছে, ক্ষতি হয়েছে। তলায় গেছে বৃষ্টির পানি। 1 বিঘার মতন চলে গেছে। ও, তো যাই হোক, খুব বেশি যায় নাই, 1 বিঘার মতো গেছে। তো এটাও কিন্তু ক্ষতির পরিমাণটা কম না। তো সবাই চায় কষ্ট করে কৃষি করার পরে যাতে ফসলটা ঘরে আনতে পারে, কিন্তু দেখতে পাচ্ছেন ওনাদের মনে একটা আক্ষেপ রয়ে গেছে, কারণ অতি বৃষ্টির কারণে। বৃষ্টির পানিতেই তো গেছে। হ্যাঁ, বৃষ্টি পানি। তো আপনার কেমনে গরু আছে? হ্যাঁ, গরু আছে। কয়টা গরু আছে? গরু আছে। তো খের যা আছে এগুলো কি চলবে সারা না, বছর? কিন্তু ওটা পাওয়া যায় কিন্তু, কিন্তু দাম লাগবে হয়তো বেশি। হ্যাঁ, দাম বেশি হবে। নষ্ট হয়ে গেছে না, একটু শর্ট করে দেবে। তো আমাদের এলাকায় কিন্তু খেরের অভাবে কিন্তু গরু অনেকেই বিক্রি করে দিতেছে। তো আমরা দেখি আরো আপনাদেরকে ধানগুলা দেখানোর চেষ্টা করব। ধানের কালার কিন্তু একেবারেই কালো, এগুলা পানির তলে তলিয়ে যাওয়ার কারণে ওনারা কাটছে হয়তো নিজে খাওয়ার জন্য, কিছু করার নেই। তো ধানের কালার গুলো একটু দেখাবো আপনাদেরকে। তো এই যে ধানগুলা দেখতেছিলেন, এগুলা কিন্তু বৃষ্টির কারণে তলিয়ে যাওয়ার পর এগুলো কাটা হয়েছে। তো কাটছে এগুলো আসলে বিক্রি করা যাবে না, নিজে খাওয়ার জন্য। ধানের কালার দেখছেন, মানে একেবারেই কালো কুৎসিত হয়ে গেছে। তো এগুলো আসলে খাইতে গেলেও ওইভাবে স্বাদ পাওয়া যাবে না, দেখেন অবস্থা। তো কি করবে আসলে, মনের দুঃখে কিছুটা মানে কাটছে, উপায় নাই। তো দেখেন এই যে জ্বালা চলে এসে, চারা, যেগুলোকে চারা বলা হয়। তো ধানের কালার কিন্তু একেবারেই, বেশিরভাগ ধানই নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন।